সালমান, আমি বাড়ি থেকে একবার চলে এসেছি, চলো আমাদের এখন পালাতে হবে, আসো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আমি তোমার নিয়ে পালাইতে পারবো না। তুমি ভাইয়াকে তো ভয় পাও কেন? আমি তোমাকে অনেক সাহসী ছেলে ভেবেছিলাম। দুদিন পরে আমার পকেটের টাকা যখন ফুরিয়ে যাবে তখন আমি কি করব? আমি একটা গরিব মানুষ, তোমাদের গ্যারেজে কাজ করি, আর সেখান থেকে যে টাকা পয়সা পাই আমি নিজেই চলতে পারি না। আমি কিভাবে তোমাকে নিয়ে সংসার করব? টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আপনি ভুল কইতেছেন ওস্তাদ, সত্যিকারের ভালোবাসা কখনো জানালা দিয়ে পালায় না। ম্যাডাম খান সাহেবের জেলখানা থেকে মুক্তি পাইতেছে, নতুন করে বাঁচতে চায়। আল্লাহর দোয়াই লাগে আপনি ম্যাডামকে ফিরিয়ে দিয়েন না। ভালো থাকো। ভালো থাকবেন আপনি। জি, ভালো থাক। আল্লাহ তুমি আমার উস্তাদ। ঘরেও নাই, কোথায় গেল আমার মেয়েটা? আখি সারা বাড়িতে কোথাও নাই, কোথাও পাচ্ছি না রে। আমার বোন কই? কথা কস না কেন? আমার বোন কই? যেখানে আপনার মতন খারাপ মানুষ নাই সেখানে আছে। সালমান আমার বোনকে নিয়ে কই গেছে? কি যে করি বুঝতে পারছি না। হাতে যে টাকা পয়সা ছিল সবই তো শেষ। কালকে বাজার করার টাকাটা পর্যন্ত নেই। যে কোনো একটা ব্যবস্থা করতে হবে কালকেই। তুমি তো চিন্তা করছো কেন? আমি আছি তো। কালকে তোমার সাথে আমিও চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তোমার চাকরি করতে হবে না, আমি যে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। এই ইট পাথরের শহরে আমার জন্য কি একটা চাকরি হতে পারে না? বউকে কথা দিয়েছিলাম আজকে যে কোনো একটা ব্যবস্থা করব, কিন্তু কোথাও তো কোনো চাকরি পাচ্ছি না। হে আল্লাহ, তুমি একটা চাকরি মিলিয়ে দাও না আমাকে। নতুন বিয়ে করেছি, কিভাবে সংসার চালাবো? কিভাবে আমি বউর মুখে দুমুঠো খাবার তুলে দিব? কখন আসলে তুমি? কি বলো ডাক্তার? সালমান সাহেব, আপনি বাবা হতে যাচ্ছে। সত্যি? হ্যাঁ সত্যি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এখানে আসছো কেন? এই যে বাবা, নাও না। খেতে ইচ্ছে করছো না? তুমি না খেলে আমার বাচ্চাও যে না খেয়ে থাকবে। তুই যদি আমার পাশে না থাকতি, এত বড় শোরুম দেওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। তুমি যে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে উপরে, আমি কখনোই ভাবতে পারিনি। আমার সেই বাচ্চা মেয়েটা আখি 5টি বছর হয়ে গেল তুমি নেই, কিন্তু বিশ্বাস করো এই 5টি বছরে একটিবারের জন্য আমার মনে হয়নি তুমি নেই। প্রথম যেদিন আমার হাতটি ধরে বলেছিলে ভালোবাসি, সারা জীবন তোমাকে নিয়ে বাঁচতে চাই, সেদিনের তোমার সেই স্পর্শ আজও আমি অনুভব করি প্রতিটি মুহূর্তে। বাবা বাবা, রাজপুত্র আর রাজকুমারীর আবার একটা গল্পটা শোনাও না বাবা। রাজপুত্র এবং রাজকন্যার গল্পটা শুনতে চাও? আচ্ছা ঠিক আছে, বলছি। বাবা